আছে এবং সবাই দেখলাম এই জায়গাটা নিয়ে অনেক বেশি রিলস ব্লগ এগুলো সব কিছু আপলোড করছে। তো ভাবলাম যেহেতু আমার কাছে সুযোগ আছে তো এটার হাতছাড়া না করি, তাই আমিও চলে এসেছি সৃঞ্জনা ইকো পার্কে। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং প্রথমেই তোমাদের এরকম লাগবে এবং মনে হবে যে আশেপাশে হয়তো কিছু নাই, এটা কোথায় এসে পড়লাম। বাট তোমরা যত ভিতরে যাবে বা প্রত্যেকটা কর্নারে কর্নারে তোমরা সুন্দর সুন্দর জিনিস উপভোগ করতে পারবে। এক বিল ভরা হচ্ছে শাপলা ছিল এবং অনেক শাপলাও ফুটেছিল। এবং ওই যে দেখো দূরে 4টা কুঁড়ে ঘরের মতো, এটা কিন্তু থাকার জন্য জায়গা, তোমরা চাইলে এখানে রাত্রে স্টেও করতে পারো। এর সাথে সাথে ছিল আরো পালকি, তারপরে দোলনা, তারপরে হচ্ছে বোট ছিল এবং এরকম সুন্দর সুন্দর ব্রিজ তো ছিলই। তো ক্যান্টিনও ছিল ভিতরে, আমরা সবাই ক্যান্টিনের ভিতরে বসে কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। এখানে তোমরা বেশ কিছু খাবার আইটেম পেয়ে যাবে এবং খাবারের মানও মোটামুটি ভালোই। এবং ভিতরে এবং বাহিরে দুই জায়গায় বসার জন্য স্পেস ছিল এবং ক্যান্টিন থেকে পরিবেশটা আরও বেশি সুন্দর লাগছিল। আর এটা তো ট্রি হাউস, সেই ভাইরাল, আর এরকম ছোট্ট ছোট্ট কুটিরের মতো ছিল, তোমরা চাইলে এখানে বসেও খাবার খেতে পারো। এবং আরও এরকম সুন্দর সুন্দর গাছের নিচে ঘর ছিল এবং তোমরা চাইলে পুকুরের ভিতরে কিন্তু এই বোটগুলো নিয়ে যেতেও পারবে। আরও ফিশিংয়ের ব্যবস্থাও ছিল এখানে, ওদের থেকে আমরা এটা পরবর্তীতে জানতে পারি, এটা ওরা চালু করেছে মেবি এখন। এবং আরও এরকম দোলনা ছিল বেশ কয়েকটা। তারপরে ছিল এরকম ঝাউবন। আসলে তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে আমরা ততটুকু কভার করতে পারবো না, আসলে এখানে না গেলে এই জায়গাটার সম্পর্কে বোঝাটা খুব মুশকিল। কারণ ভিডিওতে তোমরা প্রত্যেকটা জায়গা হয়তো একটু একটু করে দেখছো, বাট যখন তোমরা যাবে দেখবে প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু আছে। এবং আমার এই সৃঞ্জনার সব থেকে 2টা জায়গা পছন্দের ছিল। একটা হচ্ছে এই হাউসটা, এখানে বসলে পুরো পিছনটা জঙ্গল আর জঙ্গল। জায়গাগুলো কিন্তু বিশেষ করে ফটোশ্যুট বা হচ্ছে যে কোনো জিনিসের প্রমোশন করার জন্য অনেক পারফেক্ট, কারণ এখানে অনেক সুন্দর ভিডিও আসে। আর তোমরা দেখো শাপলা পুকুরটা কতটা সুন্দর লাগছিল। আমরা তো একদম পুকুরে পা ডুবিয়ে ভিজে গিয়েছিলাম অর্ধেক। এবং আমার সব থেকে আরেকটা পছন্দের জায়গা সেটা হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, এখানে ছবিগুলো অনেক সুন্দর আসে। এরপর এই যে দেখো বললাম না আমরা একদম পুরো অর্ধেক ভিজে গিয়েছিলাম। আর সব থেকে পছন্দের যেই ব্রিজটা আমার সেটা হচ্ছে এটা। তোমাদের অনেকেরই হচ্ছে রোডটা পছন্দ, বাট আমার এইটা পছন্দ। এরপরে আমরা বের হয়ে গেলাম কারণ আমাদের বাসায় যাওয়া লাগতো তাড়াতাড়ি, পরের দিন আমরা ঢাকাতে ব্যাক করব। আর কি যে বৃষ্টি ছিল এই দিন। আমরা হচ্ছে ফেরিঘাট চলে আসছি এবং ফেরি পার হওয়ার পরে আমাদের আর আধা ঘন্টা কি 40 মিনিট লাগবে আমাদের বাসায় যেতে। আর মানে সবার অবস্থা অনেক বেশি খারাপ, অনেক বেশি টায়ার্ড, সবাই চলে আসছি। কিন্তু আমরা তোমাদের সৃঞ্জনা কেমন লাগছে বলো? ভালো, ওদের সবারই অনেক ভালো লাগছে। আমাদের হচ্ছে একদমই মানে ওয়েদারটা সুন্দর ছিল। বাসা থেকে যখন বের হয়েছি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি, আর এখন একদম কড়া রোদ। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যাদের যাদের আজকের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না, অ্যান্ড অবশ্যই শেয়ার করে পাশে থাকবা। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, টাটা, সবাই ভালো থাকো।